ঈদে কার কোন খাবার বেশি পছন্দ সে বিষয়ে একটু জানতে চাই। ঈদের দিন মানে যেটা মনে হয় যে এটা না খেলে ঈদটা সম্পূর্ণ হচ্ছে না। পোলাও, রোস্ট, কালাভুনা। আমার যদিও একটু সাবিলা নূরকে দেখে মনে হচ্ছে না উনি ফুডি। আপনি কি ফুডি? মানে ঈদের দিন সব খাবে আর কি, কালো বোনা, লাল বোনা, হ্যাঁ। পোলাও, রোস্ট। মানে আমি আচ্ছা। হচ্ছে রোজার সময় যে মানে ইফতারিতে ভাজা পোড়া আমার জন্য একটা মাস্ট, মানে ভাজা পোড়া ছাড়া আমি মানে হয়ই না আমার আসলেই? ইফতার একদম। বাহ, শরীফুল রাজ আপনার ক্ষেত্রে আমি কি হয়? ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে লাচ্ছা সেমাই আমার পছন্দ, সো আমি সেমাই দিয়ে শুরু করি। সো ওর মতো এত লম্বা লিস্ট নাই আমার। সো আমি যেহেতু আসলে আপনি কি ফুডি না? আমি ফুডি, বাট আমি সারাদিনে খুব অল্প অল্প করে খাই, লাইক ও। একবারই সব খেয়ে ফেলতে পারি না, লাইক সো লাইক সকাল থেকে সকালে, দুপুরে, রাতে, বিকালে। সো আমি মানে দুইজনই সব ধরনের খাবার ট্রাই করেন? হ্যাঁ, আমি তাই সব তো? ধরনের খাবার খাই। হ্যাঁ, মানে ঈদের স্পেশালি ঈদের জন্য আপনি বললেন লাচ্ছা সেমাই। সাবিলা নূর? স্পেশালি ঈদের জন্য অবশ্যই সেমাইটা তো থাকেই সবার, সো সেমাইটা স্পেশালি ঈদের জন্য খাওয়া হয়। আচ্ছা, এবার ঈদে আপনাদের সিনেমা মুক্তি পায় যে এবার ঈদেও পেয়েছে, সেবার পরিবারকে কি সময় দেওয়া হয় নাকি শুধু সহকর্মীদের সাথেই সময়টা বেশি কাটে? ভাগাভাগি করে নিতে হয়। যেমন আমি হয়তো মানে এবারে ঈদের দিন ফার্স্ট ডে ফার্স্ট শোটা অডিয়েন্সের সাথে দেখেছি, এরপরে আসলে রাতের টাইমটা আমার শ্বশুর শাশুড়ি মানে আমার শ্বশুর বাড়িতে এবং আমার বাবা মার সাথে তখন সময় কাটানো হয়। রাজের ক্ষেত্রে কি হয়? আমার যেহেতু আব্বু আম্মু সিলেটে থাকেন, তো আমি বেঁচে সিনেমা শেষ হওয়ার পর এক দুদিনের মধ্যে হয়তো সিলেট যাব, দেন বাকি সবার সাথে আসলে টাইম স্পেন্ড করবো। আচ্ছা, ঈদের পরের ব্যস্ততা কি নিয়ে? কি নিয়ে বলতে আমি নিশ্চয়ই কাজের কথাই বলছি আপনাদের। না, পরবর্তী কাজ অফকোর্স সিনেমা নিয়ে। সিনেমা নিয়ে, কিন্তু মানে কিছু কি বলা যায়, হিন্টস দেওয়া যায়? না, শেষ করি তারপর আবার এসে বলবো। সেটাও যদি ঈদে মুক্তি পায় তাহলে তো অনেকদিন অপেক্ষা করতে হবে সবাইকে। অপেক্ষার জিনিস তো মিষ্টি হয়, সো আমার মনে হয় যে অপেক্ষা করা ভালো।